আমাদের খুলনা বিভাগে যশোরে এসেছিলেন আজহারি, মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলেন? তাকে তো 4 বছর দেশের বাইরে রাখা হয়েছিল, কিন্তু এখন আল্লাহ তাআলা আবার দেশে ফিরে নিয়েছেন। ওনার তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ, 20 লক্ষ 25 লক্ষ জনতার ঢল নামছে, বলেন ঠিক না বেঠিক? এই জন্য কিছু কিছু ভণ্ড শয়তানরা সহ্য না করতে পেরে অলরেডি ঘোষণা দিয়েছে যে আজহারের কল্লা যদি কেউ কেটে দিতে পারে তাহলে তাকে 10 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেছেন না আপনারা? এই শয়তান কত বড় শয়তান, যেখানে মানুষ হত্যা করা মহাপাপ, ঠিক কিনা? সে রাসূলের সুন্নাতের লেবাস নিয়ে, দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে যায়, সরাসরি একজন মানুষকে, হোক সে যেই দলের মানুষ, সেটা আমাদের কোনো বিষয় না, কিন্তু সেটা মানুষ, ঠিক না? একজন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে যাইতেছে, তাই যদি না থাকে আলেমের ব্যাপারে যে এই ঘোষণা করতে পারে, এই শয়তানকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, বলেন ঠিক নেবে ঠিক? আবার যখন মাগরিবের আজানের মধ্য দিয়ে সূর্য অস্ত যায় এবং দিন ছড়ে যে সন্ধ্যা হয়, সেই তাকবীরের প্রথমটাও কি? আল্লাহু আকবার। সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষণে ক্ষণে যেই তাকবীরের সঙ্গে আমাদের সম্পর্ক, যেই তাকবীর দিয়ে দিন শুরু হয়, যেই তাকবীর দিয়ে দিনের শেষ হয়, যেই তাকবীর দিয়ে রাত শুরু রাত শেষ হয়, যেই তাকবীর দিয়ে জন্মগ্রহণ করেছে আমরা দুনিয়ায়, আবার জানাজার নামাজের মধ্য দিয়ে যেই তাকবীর দিয়ে আমাদেরকে বিদায় দেওয়া হবে। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষণে ক্ষণে যেই তাকবীরের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, জীবনের এক ফোঁটা রক্ত থাকতে সেই তাকবীর দিয়ে আমাদের বাঁচতে হবে, বলেন ঠিক না ঠিক? এই মুসলমানদেরকে ওই তাকবীর থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরানো যাবে না, বলেন ঠিক না ঠিক? এমদের বাকি কারা কারা আছেন তো হাত দিয়ে আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইরা, ঐতিহ্যবাহী কয়া মধ্যপাড়া জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুজাফফর হোসেন, সভাপতি কয়া মধ্যপাড়া জামে মসজিদ, প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুদূর পাবনা থেকে আগত হযরত মাওলানা রবিউল ইসলাম বিন ইয়াকুব। দোয়া করি আল্লাহ তাআলা ওনার কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব এইচ.এম. ইকরামুল ইসলাম, মুহতামিম লাহিনীপাড়া কারিমিয়া কওমি মাদ্রাসা। আল্লাহ তাআলা বন্ধুবর তার কণ্ঠকেও কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে নিয়ে যারা কথা বলেছেন, আল্লাহ সকলকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্যই তো আমরা আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি কবুল না করতেন আমরা কেউ আসতে পারতাম? আর একটু আওয়াজ করে বলেন, আসতে পারতাম না। যে আল্লাহ কোরআন শোনার জন্য আমাদের কবুল করেছেন, সেই আল্লাহর দরবারে আমরা চিৎকার করে শুকরিয়া আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলো মানুষ যে আওয়াজ দিলেন, এটা কি 24 সালের 5 আগস্টের আগের আওয়াজ না পরের আওয়াজ? তাও বলছেন না। কুষ্টিয়ার মানুষ এত ভেঙে পড়লে তো হবে না, সময় তো সামনে আসতেছে, ঠিক কিনা বলেন? আগের আওয়াজ না পরের আওয়াজ? পরের আওয়াজ না, যে আওয়াজ দিয়েছেন তা পরের আওয়াজ প্রমাণ হচ্ছে না। কারণ এই যে আজ সুন্দর মনোরম পরিবেশে তাফসীর শোনার জন্য আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ 5 আগস্টের আগে ছিল না, ঠিক কিনা বলেন? মাহফিল করতে গেলেই অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা? মাহফিল করতে গেলেই বক্তাকে গ্রেফতার হতে হতো, শ্রোতা আসতে দিতে হতো না, 144 ধারা জারি হতো। কিন্তু এই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন যিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন। জুলাই এবং আগস্টের যে বিপ্লব হয়েছে, বিপ্লব দিয়েছেন কে?
ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসেছে, রাজপথে নেমে এসেছে, সর্বস্তরের সর্বদলের মানুষেরা তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করে ওই শয়তানের পতন করার জন্য যখন রাস্তায় নেমে এসেছে, আল্লাহ রহমত বর্ষণ করেছেন। এই জন্য আল্লাহ বাংলার জমিন থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য করেছেন। বলে ঠিক নেবে ঠিক। সুতরাং যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর জন্য শুকরিয়া আসতে হবে না জোরে হবে? চিৎকার করে বলেন তো আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে। দুরূদ শরীফ, দুরূদে সালাম প্রেরণ করি রাসূল আকরাম, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের পোস্টার এবং ব্যানারে লেখা হয়েছে ওয়াজ মাহফিল না তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল, তাফসীর মাহফিলের কিছু বৈশিষ্ট্য আছে। আজকে তাফসীর মাহফিল লেখা হয় আর মঞ্চে বক্তারা যে আলোচনা করে কোরআনের আয়াতই ভুল পড়ে, ঠিকই না? শুদ্ধ না, রাসূলের নামও বলতে পারে না, দুরূদ শরীফও পড়তে পারে না। এই সমস্ত আসলে মঞ্চে মানায় না, ঠিক কিনা বলেন? কারণ তাফসীর মাহফিল হবে কোরআন দিয়ে, কোরআন তো শুদ্ধ করতে হবে, কোরআন শুদ্ধ বলতে হবে। কারণ কোরআন যদি শুদ্ধ না হয় নামাজ হবে? আর যদি বলেন না নামাজ হবে না, তো আমাদের কোরআন শুদ্ধ করা দরকার। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন সকলকে সেই তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। তাফসীর মাহফিল লেখা হয়েছে, আমরা তাফসীর আকারে কথা বলবো। আমি আপনাদের সম্মুখে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্যে 3 নম্বর সূরা, সূরা আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা 26 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন কিছু সঠিক কথা বলার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন সূরাটির নাম সূরা আল ইমরান। কি নাম? এই সূরার ভিতরে আয়াত সংখ্যা রয়েছে 200। কত আয়াত? আরেকটু আওয়াজ করে বলেন কত আয়াত? 200 আয়াত। রুকু আছে 20টা। কয়টা? 20টা। আমরা তেলাওয়াত করেছি 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত মনে থাকবে? পরীক্ষা দেব। বলেন তো সূরার নাম কি? আলহামদুলিল্লাহ। এই সূরার আয়াত সংখ্যা কত? মাশাআল্লাহ। রুকু কত? আমরা তেলাওয়াত করেছি কত? মাশাআল্লাহ। এই তো আলোচনা সব আপনাদের মুখস্থ হয়ে গেছে, আজ তো আলোচনা দরকার নেই, আছে? এইবার আসেন, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আজকের যে সাবজেক্ট হবে, যে আলোচনার বিষয় হবে, সেটি খুব গুরুত্বপূর্ণ। পতনের কারণ। কি বললাম? বিষয় কি হবে? পতনের কারণ। কেন মানুষের পতন হয়, কেন স্বৈরাচারদের পতন হয়? 10টি কারণ আমরা বলবো, যদি সময় পাই। শোনা যাবে ইনশাআল্লাহ? 10টি কারণে, এবং সব কোরআন থেকে আমি দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী হে আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम বিশ্বের ক্ষমতা রাজত্ব কার? আর একটু আওয়াজ করে বলেন কার? আল্লাহ বললেন নবী হে আপনি বলুন যে तमाम বিশ্বের সর্বময় ক্ষমতার মালিক হলো তুমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে তুমি এই ক্ষমতা দান করো, আবার যাকে ইচ্ছা তাকে তুমি ক্ষমতাচ্যুত করে দাও। যাকে ইচ্ছা তাকে তুমি সম্মানিত করো, আবার যাকে ইচ্ছা তাকে তুমি অপমানিত করো। কারণ কল্যাণ তোমার হাতেই নিহত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাআলা বললেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, একচ্ছত্র ক্ষমতার মালিক হলো তুমি আল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে বলেন তো ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণাঙ্গ পূর্ণময় ক্ষমতার মালিক। কুষ্টিয়াবাসী জবান ছেড়ে বলেন তো কে? আরেকটু আওয়াজ করে বলেন তো কে? তাম বিশ্বের ক্ষমতা হলো আল্লাহ। আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকেই তিনি ক্ষমতা দান করেন। আল্লাহর ইচ্ছা হয়েছিল বাংলাদেশে খুনি হাসিনাকে আল্লাহ ক্ষমতায় বসিয়েছিলেন, ঠিক কিনা? ভারতের মোদীকে আল্লাহ এখনো ক্ষমতায় বসিয়ে রেখেছেন, রাশিয়ার পুতিনকে আল্লাহ এখনো ক্ষমতায় বসিয়ে রেখেছেন। কিছুদিন আগে সিরিয়ায় বাশার আল আসাদকে ক্ষমতায় বসিয়েছিলেন, কিন্তু এই শয়তানের অবস্থা আর সিরিয়ার ওই শয়তানের অবস্থা একই হয়েছে, ঠিক কিনা বলেন? সব কথা বলবো, কষ্ট হবে নাকি? আমার প্রিয় ভাইরা, আফগানিস্তান সহ তাম পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন 280টা রাষ্ট্রে বিভক্ত করে একজনকে সেখানে দায়িত্ব দিয়েছেন। আর এই শয়তান যারা মুসলমান বিরোধী, এই শয়তানরা ওই ক্ষমতায় বসে মনে করে এটাই আমাদের কর্তৃত্ব, এটাই আমাদের, ঠিক কিনা বলেন? এজন্য এই যে কিছুদিন আগে জো বাইডেনকে আল্লাহ তাআলা আমেরিকার তাম বিশ্বের মেন যে পয়েন্ট, যার মাতব্বার মোড়ল যাদেরকে বলা হয়, এটা হলো আমেরিকা, ঠিক কিনা বলেন? জো বাইডেনকে আল্লাহ ক্ষমতায় বসিয়েছিলেন। আবার কিছুদিন আগে নির্বাচনের মাধ্যমে জো বাইডেনকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে পাগলা ট্রাম্পকে আল্লাহ বিজয় দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? এই ক্ষমতা দিয়েছেন কি? এই শয়তান কি করল? আপনারা নিশ্চয়ই জেনেছেন গতকালকে দীর্ঘ 15টি মাস ফিলিস্তিন আর ইসরায়েলের ভিতরে যে যুদ্ধ চলছিল, এটার বিরতি চুক্তি হয়েছে। শুনেছেন বোধহয়, শুনেছেন কিনা? 15টি মাস ধরে এই যুদ্ধ চলছিল। ওই শয়তান তার নির্বাচনের ইশতেহারে এসে বলেছিল যদি আমি বিজয় অর্জন করতে পারি তাহলে ফিলিস্তিনের ওই গাজাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আমি নরক বানায় ফেলবো। আল্লাহ বলেন শয়তান, তোমাকে আমি জিতাবো, তোমাকে বিজয় দান করব, কিন্তু শপথ নিতে তোমার দেরি হবে। তোমার আমেরিকার লস এঞ্জেলসকে জ্বালাতে দেরি হবে না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সেই শয়তানকে আল্লাহ বিজয় দিলেন। আর আল্লাহ তাআলা ফিলিস্তিনের এই যুদ্ধ আবার বিরতি করে দিলেন। 7 জানুয়ারি থেকে আমেরিকাকে আল্লাহ জ্বালানো শুরু করেছেন, এখনো জ্বলছে। বলেন ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দিয়েছে ইসরায়েলকে এই মুসলমানদের উপর নির্যাতন করার জন্য। আমার প্রিয় ভাইরা, দীর্ঘ 15টি মাস যুদ্ধ চলাকালীন আমার ফিলিস্তিনবাসী 46,707 জন মারা গিয়েছে। কত? 46,707 জন মারা গিয়েছে। শিশু মারা গিয়েছে 13,319 জন এই 15 মাসে, খুব খেয়াল করবেন। আর আহত হয়েছে 1,10,265 জন। এই ক্ষতি হয়েছে, অসংখ্য ক্ষতি তো হয়েছে। আমার প্রিয় ভাইরা, এই নির্যাতন, এই নিপীড়ন তারা এত পরিমাণ চালিয়েছে, সহযোগিতা করেছে ইসরায়েলকে। কিন্তু আল্লাহ তাআলার গজব আজ আমেরিকায় শুরু হয়ে গেছে। আগুন বন্ধ করার জন্য যা যা দরকার সব প্রস্তুতি তাদের শেষ হয়ে গিয়েছে, এখন তারা আগুন বন্ধ করতে পারে নাই। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর শক্তি আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না কমে যাবে? থাকবে। সুতরাং আমেরিকা থেকে সারা বিশ্ব তোমাদেরকে শিক্ষা নিতে হবে। এই যে রেকর্ড হচ্ছে সারা বিশ্বটা কালকে ছড়িয়ে যাবে, জন্য বলছি সারা বিশ্বের সব অমুসলিমরা মুসলিম বিদ্বেষীদেরকে শিক্ষা নিতে হবে। যারা মুসলমানদের উপরে এখনো পর্যন্ত নির্যাতন করছো, তোমাদের পরিণতি আমেরিকার মতো হতে পারে। বলেন ঠিক না বেঠিক? আর একটু আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম আপনি আমি এখানে যারা বসে আছি আমাদের জীবনের পতন হতে পারে।
এই পতন তার মানে হলো আপনার ইচ্ছাগুলি সাকসেস হবে না, আপনি পরাজিত হয়ে যাবেন। এটা কোন কোন কারণে হয়ে থাকে? এক নাম্বার অহংকার। এক নাম্বার যারা অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি তাড়াতাড়ি পতন করে দিবেন। বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহর নবী বলছেন এই অহংকার হলো আল কিবরিয়া উদ্দিরানি। আল্লাহর নবী বলছেন অহংকার হলো আল্লাহর চাদর। এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে অহংকার হলো আমার চাদর, আর শ্রেষ্ঠত্ব, মহত্ব, বড়ত্ব এটা হলো আমার লুঙ্গি। সুতরাং এই দুইটা জিনিস নিয়ে, দুইটা বস্তু নিয়ে যারা বাড়াবাড়ি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো। বলি নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়ের জন্য অহংকার করা যাবে না, কারণ যারা অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আরেকটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জমিনে যখন বিচরণ করবা, জমিনে যখন তোমরা চলবা, জমিনে যখন তোমরা চলাফেরা করবা, অহংকারের বেশে তোমরা চলো না, অহংকারের সাথে চলো না, দাম্ভিকতার সাথে চলো না। কারণ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ দাম্ভিক আর অহংকারী যারা এদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য বলেন তো কুষ্টিয়াবাসী অহংকার করা যাবে? আর একটু আওয়াজ করে বলেন অহংকার আমাদের মধ্যে আছে না নাই? কার কার আছে হাত উঠান। এখন আর কেউ হাত উঠাবে না, বুঝতে পারিনি ঠিকই না? আলোচনা মনোযোগের সাথে শুনতে হবে। শুনছেন? বুঝতে পারছি আলোচনা মনোযোগ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা এবার আসুন 2 নাম্বার পতনের কারণ আত্মতৃপ্তি। 2 নাম্বার কি? আত্মতৃপ্তি। আপনি যে কাজ করবেন সেটাই যদি মজা পেয়ে যান, আর মজা পেয়ে যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ তাআলা আপনাকে পতন ঘটিয়ে আপনাকে পরাজিত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হ্যাঁ ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা করে ষড়যন্ত্র, তারা করে অপকৌশল, তারা কাফেররা করে অপকৌশল, আর আমি আল্লাহ করি পরিকল্পনা। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবীজি আপনি কাফেরদেরকে কিছু অবকাশ দিন, সময় দিন। কারণ আল্লাহ এই আয়াত দিয়ে বুঝাতে চাইলেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহর পরিকল্পনার কাছে তাদের সব ষড়যন্ত্র চুরমার হয়ে সবগুলি নস্যাৎ হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? কি ছিল সেই ষড়যন্ত্র? কাফেরদের উদ্দেশ্য কি ছিল? কাফেরদের একটাই উদ্দেশ্য ছিল এই কোরআনের আলো যেন, কোরআনের আলোই তামাম বিশ্বটা যেন আলোকিত না হয়। ঠিক কিনা বলেন? কারণ নবীজি যখন ওই মুশরিকদের ভিতরে আইয়ামে জাহিলিয়া, ওই অন্ধকারাচ্ছন্ন যুগে নবীজি যখন এসেছিলেন, 40 বছর পর্যন্ত নবীজিকে তারা এত বিশ্বাস করেছে, তারা নিজেরাই উপাধি দিয়েছিল আল আমিন। ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
يشركون আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছিলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ বলেন আমি আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছি সত্য দ্বীন আর হেদায়েত দিয়া। কারণ এই পৃথিবীতে যত ধর্ম আছে, এই পৃথিবীতে প্রায় ৪,৫০০ ধর্ম এই পৃথিবীতে আছে। আল্লাহ বলছেন আমার কাছে যে মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম। সুতরাং এই সব ধর্মকে পরাজিত করে দিয়ে ইসলাম নামক ধর্মকে আমার নবীর মাধ্যম দিয়ে বিজয় করা হবে। এজন্যই নবীজিকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? পাশের বাড়িতে দাওয়াত করা হলো আপনার একজন চাচাতো ভাই। চাচাতো ভাই চিন্তা করলেন যে ভাবি যখন ইলিশ মাছ রান্না করছিল ওই সময় তো ঘ্রাণ পেয়েছিলাম, এই ঘ্রাণেই তার স্বাদ পেয়ে গেছি। বলেন তো ওই ঘ্রাণের স্বাদ পাওয়া আর আপনার বাড়িতে এসে ইলিশ মাছ খাওয়া, এই স্বাদ, দুইটা স্বাদ কি একরকম হবে? না। তো কোরআনের আলোচনা শুনলে যে কি স্বাদ আছে, কোরআনের আলোচনার যে কি স্বাদ আছে, এই স্বাদ কম্বলের নিচে শুয়ে আর ময়দানে উপস্থিত থেকে শোনার এক না আলাদা আলাদা। এই জন্য যারা এখনো ইলিশ মাছের মতো চিন্তা করছেন, চিন্তা বাদ দিয়ে মাহফিলে চলে আসুন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء
أنت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলির রক্ত ঝরে? আজকে কেন আমার দেশের মাহফিল মঞ্চে আল কোরআনের পাখিগুলির অপমান করে? ঠিক কিনা? কে আছো তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো তুমি জেগে ওঠো নওজোয়ান, তোমার ডাকে উঠবে জেগে লক্ষ কোটি প্রাণ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। ঠিক কিনা বলেন? আমাদের জাগতে হবে, কারণ জাগার সময় এসে গেছে। বলেন ঠিক নেবে ঠিক? কারণ মুসলমান যদি এখনো ঘুমায় থাকে তাহলে বাতিলরা আবার যদি মুসলমানদের উপর নির্যাতন করে কিয়ামত পর্যন্ত মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বলেন ঠিক নেবে ঠিক? এজন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা কি রাজি আছি? কারণ আমরা যদি জেগে উঠি, এই বাংলাদেশের উপরে দীর্ঘ 15 বছর যে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের স্টিমুলার চালানো হয়েছে, আজ মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে জাগতে পারি, বাংলাদেশের ইতিহাসে একজন স্বৈরাচার বাংলার জমিনে জন্ম নেবে না। বলেন ঠিক নেবে ঠিক? এবারের পক্ষে কুষ্টিয়াবাসী আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালান, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআনের আলো জ্বলবে। জ্বালাতে হবে কোথায়? আরেকটা ওয়াজ করে বলেন, জ্বালাতে হবে কোথায়? কোরআনের আলো তো ঘরে ঘরে জ্বলছে 54 বছর। ঠিক কিনা? আলো জ্বলে বলেন ঠিক নেবে ঠিক? তাহলে সমাজ কি পরিবর্তন হয়েছে? এই কোরআন মসজিদে আছে না নাই? আর আওয়াজ করে বলেন মসজিদে আছে না নাই? মাদ্রাসায়, বাড়িতে, আলমারির ভিতরে, টাকার উপরে সব জায়গায় কোরআন আছে, কিন্তু এখনো সমাজ পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ এখন পূর্ণাঙ্গ স্বাধীনতা পায় নাই। ঠিক না ঠিক? বাংলাদেশের মানুষ পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে তখন এই কোরআনের রাজ কায়েম হবে বাংলার জমিনে। যখন বলেন ঠিক না ঠিক? এজন্য আগামী দিনে আমাদের ভূমিকা রাখতে হবে, বাংলার জমিনে যেন আল কোরআন সমাজ প্রতিষ্ঠা হয়ে যায়। কারা কারা রাজি তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহকে রাখা? তাকবীর দেওয়ার মতো একজন লোক হচ্ছে না কুষ্টিয়ায় আমির হামজা থাকতে। আমির হামজার বাড়ি কোথায়? আর একটা ওয়াজ বলেন কোথায়? তাহলে আপনারা তাকবীর দিচ্ছেন না কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিতে বলছেন কে?
আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? তাকবীর দিলে খুশি হন কে? আর অখুশি হয় কারা? শয়তান। তাহলে অখুশি হয় যারা, এরা হলো শয়তান। বাংলার জমিনে শয়তান আমরা 15 বছর দেখেছি, ঠিক কিনা বলেন? এই শয়তান বাংলার জমিনে আর আমরা দেখতে চাই না। এজন্য আমাদের তাকবীর দিতে হবে, কারণ এই তাকবীর দিয়েই তো বাংলার মুসলমানরা বিজয় অর্জন করেছে, ঠিক না বেঠিক? এটা নির্দিষ্ট তাকবীরকে একটা দলের স্লোগান বলা হয়, কিন্তু আপনার